একটা বাড়ি যেখানে জন্ম নিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যে বাড়ি আজও বাঙালির ইতিহাস, সাহিত্য আর সংস্কৃতির জীবন্ত সাক্ষী। হ্যাঁ দর্শক, আমি বলছি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত একটি ঐতিহাসিক নিদর্শন জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কথা। আর আজ আমরা সেই বাড়ির ভিতরে ঘুরে দেখব ইতিহাসের পাতাগুলো। জুলাই মাসের প্রচন্ড তাপদাহ। আমরা তখন কলকাতার মার্কিউস স্ট্রিটে অবস্থান করছিলাম। সেদিন ঢাকার তুলনায় কলকাতায় গরমটা যেন আরো বেশি তীব্র ছিল। তবুও ভ্রমণের উত্তেজনায় আমরা রওনা দিলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়ির পথে। ঠাকুর বাড়ির পথে হাঁটতে হাঁটতে চোখে পড়ল পুরানো দালান আর রাস্তার মাঝখান দিয়ে যাওয়া ট্রাম লাইনের চিহ্ন। শহরের কোলাহলের ভিতরেও এ যেন এক টুকরো ইতিহাস ধরে রেখেছে। প্রবেশদ্বারে গিয়ে জানলাম ভিতরে ভিডিও ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তবে স্টিল ছবি তোলা যাবে। ক্যামেরার জন্য নেওয়া হলো 50 টাকা আর প্রবেশ ফি জনপ্রতি 30 টাকা। যদিও জাদুঘরের ভিতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, বাইরে ছবি তোলার অনুমতি ছিল। এই নিয়মগুলো আমাদের কাছে ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা। 1784 সালে নীলমণি ঠাকুর এই বাড়িটি নির্মাণ করেন। পরে রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর এটিকে সম্প্রসারিত করেন। এখানে থাকা দুটি ছোট সাঁকো বা কাঠের সেতুর নাম থেকেই এসেছে জোড়াসাঁকো। বাড়িটিতে শুধু ঠাকুর পরিবারই থাকতো না, এটি হয়ে উঠেছিল একসময় বাংলার নবজাগরণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। 1861 সালে জন্মগ্রহণ করেন নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই বাড়ি ছিল ঠাকুর পরিবারের পৈতৃক নিবাস। এখানেই রবীন্দ্রনাথের শৈশব কেটেছে। এখানেই তিনি সাহিত্য রচনা শুরু করেন আর এখান থেকেই তার ভাবনার বিস্তার ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। পরবর্তীতে এ বাড়ি হয়ে ওঠে নবজাগরণ, ব্রাহ্ম সমাজ আন্দোলন, শিল্পচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র। রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী উপলক্ষে 1961 সালে পশ্চিমবঙ্গ সরকার এখানে প্রতিষ্ঠা করে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে গড়ে ওঠে রবীন্দ্র ভারতী জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে ঠাকুর পরিবারের ইতিহাস, চিত্রকর্ম, দলিলপত্র এবং শিল্পকলা সংক্রান্ত অমূল্য নিদর্শন। এখানে রয়েছে অবনীন্দ্রনাথ ও গগনেন্দ্রনাথ ঠাকুরের শিল্পকর্ম, রবীন্দ্রনাথের স্মৃতিচিহ্ন, এমনকি তার ভ্রমণ ও আন্তর্জাতিক যোগাযোগ সম্পর্কিত আলাদা আলাদা গ্যালারিও। আজও এই বাড়ি ইতিহাসপ্রেমী ও সংস্কৃতি মনা মানুষের কাছে এক অমূল্য আকর্ষণ। এর প্রতিটি দেয়াল, প্রতিটি উঠোন যেন স্মরণ করিয়ে দেয় রবীন্দ্রনাথ কেবল বাংলার নয়, সমগ্র বিশ্বের সম্পদ। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি তাই শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি আমাদের সংস্কৃতি ও পরিচয়ের এক অনন্য প্রতীক। এটি আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, আমাদের প্রেরণা। আর আমাদের এই পারিবারিক ভ্রমণ সেই ঐতিহ্যকে আরো কাছ থেকে দেখার এক অসাধারণ সুযোগ হয়ে রইল।